হাই, আমি তনিমা। আজকে আমি একটুখানি অন্যরকমভাবে ভিডিওটা করছি বিকজ আমি ভিডিও করতে চাই। আমি একটা মেয়েকে দেখলাম, সে বলছে যে শি স্টার্টেড মেকিং ভিডিও ইন ইউটিউব কনসিস্টেন্টলি এবং গ্রোথ দেখতে পাচ্ছে, অ্যান্ড দ্যাট ভিডিও ইন্সপায়ার্স মি। একটু এরকম আওয়াজ হবে কারণ আমি রান্নাঘরে কাজ করতে করতে ভিডিও করছি, এরকম কখনো করি না, বাট ওয়াই নট টু ট্রাই। আমার ভিডিও ভিউজের জন্য আমি ভিডিও করছি? একদমই না। তো আমি ভিডিও কেন করছি? বিকজ আমি কনসিস্টেন্ট হতে চাই। আমি ইউটিউব করছি প্রায় 2019 থেকে, অ্যান্ড যদি আমি কনসিস্টেন্সির দিকে দেখতে চাই, আমি কখনো এরকমভাবে ভিডিও করিনি যেখানে দাঁড়িয়ে আমি কনসিস্টেন্টলি করতে থাকছি। তো প্রত্যেকদিন একটা ভিডিও আপলোড করাই যেতে পারে, লং ভিডিও। কী ভিডিও করবো না ভিডিও করবো সবসময় টপিকের উপর ডিপেন্ড না থেকে হোয়াট এভার কামস ইন মাইন্ড আমি আমার লাইফটাকে ডকুমেন্ট করি এবং শেয়ার করি। কারণ আজ থেকে 5 বছর বাদে গিয়ে হয়তো আমার এটাকে কিছু ফিল হবে না, বাট আমার 50 বছর বয়সে দাঁড়িয়ে আমি আমার 26 বছরের জীবনে আমি কী করেছি সেটা দেখতে আমার খুব ভালো লাগবে। সো আই জাস্ট ওয়ান্ট টু রিইন্ট্রোডিউস মাই সেলফ। কারণ আমার এতদিনের যে জীবনটা ছিল, লাস্ট 25 বছরে যেরকমভাবে জীবন কাটিয়েছি, 25 বছর ছেড়ে দিলাম, 18 বছর থেকে 25 বছরটা ধরে নিলাম, কারণ তার আগে তো মা বাবার সান্নিধ্যেই সবটা হয়েছে, যেমন বাকিদের হয়ে থাকে। আমি যদি আমার 18 বছর থেকে 25 বছরটা ধরি, সেটা অন্যরকমভাবে কেটেছিল। আর এখন ফুল আলাদা। এখন আজকে 19 তারিখ, 1 মিনিট দেখে নিই, 12টা 12 বাজে। বাও, 19শে ফেব্রুয়ারি 12টা 12। আমার 26 বছর বয়স, যেহেতু 19শে ফেব্রুয়ারি আমার হচ্ছে মোটামুটি 26 বছর 1 মাস 8 থেকে 9 দিন হয়েছে। 8 থেকে 9 দিন কেন? কারণ 10 আর 11 দুটোই আমার জন্মদিন, সেই জন্য। তো এই সময় দাঁড়িয়ে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে কি করছি? আমি তনিমা চ্যাটার্জি, আর আমার কাছে I don't have any level to introduce myself. Like I'm a psychologist, I'm a counselor, I'm a mentor, I'm an artist, I'm a বিজনেস ওম্যান। এগুলো কোনোটাই নয়, এগুলো সবই আমার পাস্ট আইডেন্টিটি ছিল, যে আইডেন্টিটিগুলো থেকে আমি আগের বছর 2025 9 ইয়ার ওই সাইকেলটা আমার চেঞ্জ হয়েছে। সো আই ডোন্ট হ্যাভ এনি লেভেল রাইট নাও। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে মা বাবার সাথে থাকি, ফিনান্সিয়ালি নট ইন্ডিপেন্ডেন্ট রাইট নাও, কারণ আমার এতদিন থেকে ফিনান্সিয়াল যে সোর্সটা ছিল সেটা ছিল পুরোপুরি হচ্ছে আমার বিজনেস। তো আমি আগের বছর বিজনেসটাও বন্ধ করি, অ্যান্ড কেন বন্ধ করি সেটার পিছনেও একটা কারণ আছে। সেটা হলো আমি আমার জীবনে একটা কলিং ফিল করি, যেখানে দাঁড়িয়ে আই ফেল্ট লাইক যে আমার যেটা এতদিন ধরে করে আসছিলাম, যেটা আমাকে খুশি দিচ্ছিলো, যেটা আমাকে এনার্জি দিচ্ছিলো, আমি আর সেই খুশি এনার্জিটা আর পাচ্ছি না। সো আমার একটা ভেতরে হায়ার কলিং কাজ করে যে ওটা বন্ধ করে নিজেকে নতুন করে এক্সপ্লোর করার, আর আমি সেইটা করার জন্য নিজেকে হচ্ছে পারমিশন দিই। সো রাইট নাও আই এম নট আর্নিং, অ্যান্ড আমি মা বাবার কাছে থাকি, এটা মা বাবারই বাড়ি। আই এম নট ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ আমি যেখানে থাকি সেই জায়গাটাতে ইন্ডিপেন্ডেন্ট নই। আমার কাছে কোনো লেভেল নেই যে তোমাদেরকে বলার জন্য আই এম ডুইং সামথিং, অ্যান্ড আমি এনার্জি পার্সপেক্টিভে লাইফকে বুঝি। সো এনার্জি ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট থিং। শোনো, তোমরা কথা শুনছো, এনার্জি ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট থিং ইন মাই লাইফ। আমার যেরকমভাবে আমি 18 বছর বয়স বা 20 বছর বয়সে যে মানুষটা ছিলাম, আজকে আমি সেই মানুষটা একদমই নই। আজকে আমি এমন একটা মানুষ যে খুব শান্ত মেজাজের, খুব একটা রাগ হয় না, জীবনটাকে উপভোগ করতে জানে, হাসতে জানে, আর এই সব কিছুই বাইরের কোনো কিছুর সাথে তার কানেক্টেড নয়। খুশি থাকা, ভালো থাকা, আনন্দে থাকা, কোনোটাই আমার হচ্ছে বাইরের কোনো কিছুর সাথে কানেক্টেড নয়। আমি এমনিই খুশি থাকতে পারি, আমি এমনিই ভালো থাকি। আমার কাছে এই জায়গাগুলো আমি কাটিয়ে চলে এসেছি যে টাকা নেই তাই ইনসিকিউর ফিল করছি, কোনো কিছু করছি না, কোনো জব টাইটেল নেই, আশেপাশে বন্ধুরা চাকরি পাচ্ছে, চাকরি করছে, অ্যাকচুয়ালি আমার লাইফে এখন কোনো ভালো ক্লোজ ফ্রেন্ডও নেই। যাই হোক, সো এইসব জায়গাগুলো থেকে আমি, যাই হোক না আমি সেটাও আসবো, এইসব জায়গাগুলো থেকে আমি সরে এসেছি যেখানে দাঁড়িয়ে আমার সেন্স অফ সেলফ কনসেপ্ট, সেলফ রেসপেক্ট, সেলফ ওয়ার্থ কানেক্টেড উইথ থিংস লাইক, যেখানে হচ্ছে আমি টাকা পয়সা, টাইটেল যে জায়গাটাতে আছি সেই সব কিছুর সাথে কানেক্টেড করবো। আমি আর সেই জায়গাটাতেও নেই, অ্যান্ড আমি ইন্ডিপেন্ডেন্টভাবে এই যে লাইফটা শুরু করছি, এই লাইফটাতে আমার
ইচ্ছে এবং মোটো একটাই, আমার ভেতরে যে লার্নিংসগুলো আছে, আমি যে লার্নিংসগুলো এতদিন ধরে করেছি, আমার মধ্যে যে টিচার মেন্টর কাউন্সিলারের যে জিনিসগুলো ভাইবটা এনার্জিটা থাকে, সেটা দিয়ে আমার লাইফটা যেভাবে আমি কোনো কিছুর ওপরে ডিপেন্ডেন্ট না হয়ে ভালোভাবে এই জায়গাটাতে যে আমি স্পেন্ড করেছি, আমি যে এনার্জিটাকে যেভাবে বুঝি এবং সেই এনার্জিটাকে বোঝার মাধ্যমে নিজেদের সেলফ অ্যাওয়ারনেস, সেলফ ডিপেন্ডেন্স, নিজেকে ভালোবাসা, নিজেকে আরও ভালো করে তোলার যে জার্নিটা আছে, সেটা যদি অন্য কোনো মানুষ নিজের লাইফে করতে চায়, তার লাইফে গুগল ম্যাপ হওয়া, দ্যাট মিনস তাকে মেন্টর করা, গাইডেন্স প্রোভাইড করা, আমার এটাই লক্ষ্য। বাট এটা কিভাবে আনফোল্ড হবে সেটা আমার ফিজিক্যাল মাইন্ড জানে না, কারণ ফিজিক্যাল মাইন্ডের কাছে সেই বোঝার জায়গাটা নেই। আর বন্ধুর কথায় যদি আসি, এখন আমার মোস্ট অফ দ্য টাইম কাটে সকালবেলা ঘুম থেকে ওঠা, জল তোলা, কারণ আমাদের বাড়িতে আমাদের নিজস্ব কোনো জলের ব্যবস্থা নেই, আমরা রাস্তার কল থেকে জল তুলি, আমাদের পাড়ার যে রাস্তার কল আছে। আর জলটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস, গরম পড়ছে তো জলটা আরও খুব ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়াবে, তাই জল তোলা মায়ের হাতে হাতে, বাবা থাকলে বাবা মা তোলে, বাবা যদি কাজে যায়, বাবা কাজে যায় বলতে আমার বাবা পুজো করে, তো বাবা যদি কাজে যায় তাহলে জলটা তোলা। আমার মা স্কুল টিচার, আমার মা প্রায় 23 থেকে 24 বছর ধরে একটা স্কুলে কর্মরত, যে স্কুলটাতে আমি ছোটোবেলায় পড়তাম, মাইকেল স্কুল। তো মা স্কুলে বেরোনো অবধি মায়ের হাতে হাতে টুকটুক করে এটা ওটা সেটা করে দেওয়া, যেমন মায়ের চাটা করে দেওয়া যদি বাবা না থাকে, আর বাবা থাকলে এগুলো কিছু করতে হয় না, আমি তখন নিজের মতো ঘুম থেকে উঠি, ব্রাশ করি, যদি যোগা করতে হয় ইচ্ছা হয় যোগা করি, নিজেকে সময় দিই, সকালবেলাটা মি টাইম কাটাই। আর যদি মা থাকে, বাবা না থাকে, সেই ক্ষেত্রে সকালবেলাটা মায়ের হাতে হাতে যেটুকু যা করে দেওয়া যায়, জল তুলে দেওয়া, চা করে দেওয়া, তার খাবারটাকে এগিয়ে দেওয়া, এইগুলোই। আর অবশ্যই নিজেকে সকালবেলার সময়টা প্রোভাইড করা। আজকে যেমন মা ভাত করে রেখে গেছে, কিন্তু সাথে কিছু করা হয়নি, আজকে বৃহস্পতিবার যেহেতু ঠাম্মাও নিরামিষ খাবে, তো ঠাম্মার জন্য আলু ভাতে আর বেগুন ভাজা, আর আমাদের জন্য ডাল সিদ্ধ, ডিম সিদ্ধ, আলু ভাতে বেগুন ভাজা, আর সাথে পাঁপড় ভাজাও করব, এটা ইচ্ছে আছে। তো এইভাবেই জীবনটা চলছে, সকালবেলাটা এইভাবেই শুরু হয়, তারপরে যদি রান্নাবান্না করতে হয় রান্নাবান্না, আর নয়তো কন্টেন্ট বানানো, পোস্ট করা। আমার কন্টেন্টে যে এখন খুব রিচ আসে, আমি যে ভীষণভাবে সবার কাছে পরিচিত সেটাও নয়, আমার কন্টেন্ট রিচ খুবই কম, 1000টা ভিউজও টাচ করে না। বিজনেস যখন করতাম তখন আমি মানুষকে শেখাতাম কীভাবে কন্টেন্টকে রিলেটেবল বানাতে হয়, স্ট্র্যাটাজি, কিন্তু আমি সেই স্ট্র্যাটাজি জানি এখন কি এমন করলে কন্টেন্ট রিচ পাবে, মানুষের কাছে পৌঁছাবে, কিন্তু আমি সেই স্ট্র্যাটেজিগুলোকে ফলো করতে চাই না। আমি চাই অ্যালাউ করতে, আমি ন্যাচারালি উইথাউট অ্যাপ্লাইং এনি স্ট্র্যাটেজি আমার লাইফটাকে যেভাবে আনফিল্টার্ডভাবে রভাবে বাঁচছি সেটাকেই তুলে ধরতে, সেটাকেই শেয়ার করতে, উইথ ক্রিয়েটিভিটি। অবশ্যই আমার মধ্যে যে ক্রিয়েটিভিটি আছে, আমার 5th হাউসে স্যাটার্ন অ্যান্ড জুপিটার বসে রয়েছে, তো হাউ ক্যান আই ইগনোর মাই ক্রিয়েটিভিটি। সো আমার যে ক্রিয়েটিভিটিটা আছে সেই ক্রিয়েটিভিটিটাকে রিফ্লেক্ট করতে, তার জন্য আমি কন্টেন্ট বানাচ্ছি। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট, ওই দুপুরবেলা রান্না, বাসন মাজা, খাওয়া দাওয়া নিজের মতন, কারণ বাবা না থাকলে কেউ নেই, বা মা আসে 4টের সময়, তো আমি নিজের মতন খাওয়া দাওয়া করি, তারপর রেস্ট নিয়ে যদি মনে হয় বেরোবো যেদিন, সেদিনকে আমি নিজের মতন বেরোই, আর যেদিন মনে হয় যে না আমি বেরোবো না, তাহলে বাড়িতেই থাকা। এইভাবেই আমার দিনটা এখন কাটছে। সো রাইট নাও আই এম নট ডুইং এনিথিং, যেটা আমি তোমাদেরকে প্রাউডলি, মানে হয় না যেরকমভাবে আমরা ড্রিম লাইফটাকে দেখি, সেই রকম কিছু নয়। লাস্ট 1টা বছরে এমন কোথাও ঘুরতেও যাইনি যেটা নিয়ে আমার মনটা, আমি সেই রিলেটেড ভাবতে থাকবো। আমি প্রথমবার যখন দীঘা গিয়েছিলাম বন্ধুদের সাথে, সেই দীঘা লকডাউনের মধ্যে, সারা লকডাউনকে আমাকে এনার্জাইজ করেছিল ওই একবার ঘুরতে যাওয়াটা। তো আমার কাছে এরকম কোনো কি বলবো মেমোরিও নেই যেটা নিয়ে আমি খুব রিলিশ করবো। গিয়েছিলাম 2024-এ হিমাচলে, সেই হিমাচলের মেমোরিটা আর কাজে দেয় না। তো যাই হোক, এখন আই ডোন্ট হ্যাভ এনিথিং টু সে অ্যাবাউট মি যেটা দেখে মানুষ আমাকে দেখে ইন্সপায়ার হবে, আই ডোন্ট হ্যাভ। বাট আমি আমাকে দেখে ইন্সপায়ার হই, কারণ আমি যখন দেখি আমি একজন ইমোশনালি রেগুলেটেড ইন্ডিভিজুয়াল, সেটা দেখে আমি খুব ভালোবাসি নিজেকে দেখতে। জানি না আওয়াজটা তোমরা পাচ্ছ কি না, এই আওয়াজটা হচ্ছে ছাতু হচ্ছে আসে ভাঙিয়ে দেয়, পিওর ভালো ছাতু, আগেরবারে বাবা নিয়েছিল, আমরাও মাঝে মাঝে নিই। আজকে যেহেতু বাড়িতে কেউ নেই অ্যান্ড আই ডোন্ট হ্যাভ দ্যাট মানি টু অ্যাফোর্ড দ্যাট, আজকে নেওয়া হবে না। আর সকালবেলা করে আমি ব্রেকফাস্টে ফল থাকলে তো খুব ভালো, আমার প্রথম মিলটা ফলই হয়। আর ফল খাওয়ার পর যদি খিদে পায়, আমার সকালবেলাটা খুব হালকা থাকে, তাহলে আমি ছাতু খাই। সো ওয়ার I was in my life. So
এই মুহূর্তে দাঁড়িয়ে সেরকমভাবে কিছু প্রাউডলি বলা নেই, বাট আই এম প্রাউড অফ মাই সেলফ, কারণ আমি একটা জিনিস নিজের মধ্যে দেখতে পাচ্ছি। আমার এই মুহূর্তে দাঁড়িয়ে নাম, যশ, ক্ষমতা, টাকা পয়সা, নিজের হয় না নেম ফেম ছাড়াও যে নিজের অ্যাচিভমেন্ট, সেগুলো কিছু নেই, বাট স্টিল আই এম not running out of energy. Still I am choosing myself over everything. Still I am supported by the universe. ঠিক আছে, মানে অলওয়েজ আই এম সাপোর্টেড বাই দ্য ইউনিভার্স। আমার এই একটা বছরে আমার কোনো আর্নিং নেই, আমার কোনো রকমভাবে কি বলবো সেই রকমভাবে সেই জায়গাগুলোই নেই, কিন্তু স্টিল ইউনিভার্স ইজ সাপোর্টিং মি ইন এভরি সিঙ্গেল ওয়ে। অ্যান্ড তারপরেও আমি ইমোশনালি এত ভালোভাবে রেগুলেটেড। আমি হচ্ছে এমনভাবেই আমার জীবনটা কাটাই যেখানে দাঁড়িয়ে আমার কোথাও যে ল্যাক আছে সেটা ফিল হবে না। তার মানে আমার বাইরের যে বিলঙ্গিংস আছে সেই বিলঙ্গিংসগুলো দ্বারা আমি কন্ট্রোলড নই। আমার লাইফে যদি আমার যখন কিছু নেই, লাইফে এরকম একটা পজিশনে আছি, সেই পজিশনে থাকার পরেও আমি এত খুশি থাকতে পারি, আমি ভাবি যে প্রত্যেকটা সময় তো এই টাইমটা থাকবে না নিজের জীবনে, তাহলে যখন এই রকম সিচুয়েশানটা আমি পেরিয়ে যাব আমি কতটা খুশি হব। আমি এটাই জাস্ট নিজের কাছে ভাবি, আর আমি নিজের প্রতি খুব এই দিক থেকে খুব স্যাটিসফাইড, সেলফ স্যাটিসফাইড। আমি বাড়িতে এখন চুপচাপ একা বসে রয়েছি সেটা নয়, আই এম স্টার্টিং ওভার মাই লাইফ অন মাই নিউ প্রেফারেন্স, টার্মস অ্যান্ড নিউ ওয়েজ, যেখানে দাঁড়িয়ে আমার যেটা পছন্দ, আমার যেটা প্রেফারেন্স, আমি নিজের পছন্দ এবং প্রেফারেন্সটাকে সামনে রেখে এগোতে চাইছি। প্রত্যেকটা ছেলেমেয়ের মতন আমার মধ্যেও ইচ্ছা আছে যে বাবা মার পাশে দাঁড়ানো, বাবা মার যে ইচ্ছাগুলো আছে, বাবা মার যে চাহিদাগুলো আছে সেটাকে পূরণ করা। এই ছোট একটা ঘরে, এই ছোট একটা রান্নাঘরের পাশে একটা ঘরে, এই ঘরটাতেই আমার লাইফের মোস্ট অফ দ্য টাইম কেটেছে, আমার বাবা মার লাইফের মোস্ট অফ দ্য টাইম কেটেছে, তাদের যে ইয়াং পুরো জায়গাটা থেকে বার্ধক্য, এই যে পুরো সময়টা তাদের কেটেছে। সো আই ডোন্ট লাইক যে তারা এখানে থাকুক, তারা এখানে সব সময় থাকুক, আমি কিছু করবো না, সেটা নয়। আমি অ্যাম্বিশিয়াস, বাট আই এম অ্যালাউইং মাই লাইফ টু মিট মাই অ্যাম্বিশন। সো এটাই আমার ইন্ট্রোডাকশন। এই বাড়িতে একটা জিনিস আমার এখন খুব ভালো লাগে, সেটা হচ্ছে যে আগে কী হতো, বাড়িতে যখন আমি থাকতাম তখন আমার জাস্ট এইটুকু ঘরের মধ্যেই সবটা হতো, বাট এখন লাস্ট একটা বছরে আমার বাড়ির, আমার যে পাশের কাকার পরিবার আছে, আমাদের পরিবার আছে, সবাই একটু কাছে এসেছি, গ্যাপ কমেছে। তো সারা দিনটাতে আমার একা লাগে না। আমি যদিও কেউ না থাকলেও যে আমার খুব একা লাগবে সেটা নয়, আমি নিজে খুব সেলফ অ্যাকচুয়ালাইজড এদিক থেকে, যে নিজের সাথে নিজে ভালোই আমার সময় কেটে চলে যায়, আমার যে একা লাগার মতন ব্যাপার আছে সেটা নয়, আমি নিজে নিজে বেশ ভালোই থাকতে পারি। কিন্তু স্টিল আই লাভ দেম টু হ্যাভ দেম beside of me. I love their presence and mainly সোনাবুড়ি আমার লাইফে নতুন অ্যাড অন হওয়া একটা মানুষ যার সাথে সময় কাটাতে আমি ভালোবাসি। তো আই লাভ মাই ফ্যামিলি লাইফ অ্যান্ড মাই ফ্যামিলি লাইফ অ্যান্ড মাই ফ্যামিলি, শুধুমাত্র আমার বাবা মাকে নিয়ে না, মাই ফ্যামিলি হেলথ ইজ সো মাচ হেলদি অ্যান্ড আমাদের এই ফ্যামিলি এনভায়রনমেন্টটা এখন হেলদি এনভায়রনমেন্ট হয়ে আছে। সো আই এম হ্যাপি উইথ দ্যাট। যে কোন সবসময় প্রত্যেকটা সময় যে আমরা যেটা চাই সেটা হবে সেটা নয়। আমার লাস্ট একটা বছরে আমার লাইফ থেকে অনেক কিছু বেরিয়ে গেছে, কিন্তু আমার লাস্ট 25 বছরে যে জিনিসটা হয়নি, ফ্যামিলির সাথে একসাথে থাকা। আমি একসাথে মিলেমিশে থাকতে ভীষণ পছন্দ করি, একসাথে মিলেমিশে থাকা, সকলের মধ্যে ভুল বোঝাবুঝি, দূরত্ব কমা। তো এই সব কিছু দিক থেকে আই এম হ্যাপি, আই এম রিয়েলি ভেরি হ্যাপি উইথ দ্যাট। আর বন্ধু এসে বলছি, সো এবার বেগুনটাকে ম্যারিনেট করতে করতে গল্প করব। বন্ধুবান্ধব, আমার বন্ধুবান্ধব বলতে আমার বন্ধুবান্ধবের সাথে স্কুলের, মানে বন্ধুবান্ধবটা শুরু হচ্ছে স্কুল থেকে। আমি যদি কনসিডার করা শুরু করি তাহলে স্কুলের বন্ধুবান্ধব আমার, তাদের সাথে লিঙ্ক আপ আস্তে আস্তে স্কুলের পরে কমতে শুরু করে। তো স্কুলের সেরকমভাবে বন্ধু এখন আর নেই। আর পড়ে থাকলে হচ্ছে কলেজের আমার বন্ধুবান্ধবের পরিমাণটা, মানে স্কুলের গ্রুপটা খুবই ভালো ছিল, খুবই মানে বেশ অনেকজনেরই ছিল, বাট তার সাথে সাথে সময়ের সাথে সাথে তাদের সাথে হচ্ছে লিঙ্ক আপ কমতে শুরু করে। আর যদি আমি কলেজের কথা বলি, কলেজও খুব গোনা কয়েক মানে কথা বলতাম বেশিরভাগ মানুষের সাথেই, কিন্তু খুব গোনা কয়েক মানুষের সাথে আমার হচ্ছে ওঠা বসা ছিল, খুব ক্লোজ ওঠা বসা ছিল। তো সেই মানুষগুলোর মধ্যেও এখন বেশিরভাগ মানুষ হচ্ছে
নিজেদের লাইফে ব্যস্ত, তাদের সাথে তেমন আর কোনো রকমভাবে লিঙ্ক আপ নেই। কিছু কারণে লিঙ্ক আপ ন্যাচারালি কমে গেছে, কিছু জনের সাথে কারোর সাথে হয়তো সে লিঙ্ক আপ কমিয়ে দিয়েছে, কারোর সাথে হয়তো সেই কমন পয়েন্টটা না থাকার দরুন আমাদের মধ্যে কথা বলার কোনো কিছু নেই তার জন্য, এবং সাথে পাস্ট অনেক কিছু আছে। পাস্টে তো এইরকম মানুষটা আমিও ছিলাম না, আমারও অনেক জায়গাতে হয়তো ভুল ছিল, দোষ ছিল, সেই জায়গাটা থেকে আমিও কমিউনিকেট করতে পারিনি, তাই তাদেরও খারাপ লেগেছে, খারাপ লাগা থেকে তারা দূরে চলে গেছে। আর যারা আছে তার মধ্যে হয়তো কেউ একজন কথা হয়, কিন্তু সেও তার জীবনে ব্যস্ত, আমিও আমার জীবনে ব্যস্ত, তো ক্লোজ সেরকম কেউ নেই। আর আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট আমার প্রায়োরিটিসগুলো। আমি যে মানুষগুলোর সাথে থাকবো সেই মানুষগুলোর কাছে আমার প্রায়োরিটিটা খুব ইম্পর্ট্যান্ট, আমাকে প্রায়োরিটাইজ করবে, আমি যেমন তাদেরকে প্রায়োরিটাইজ করি, এবং আমার ইমোশনসগুলোকে সে বুঝবে, তার ইমোশনসগুলোকে আমি বুঝবো। সেটা মিউচুয়াল একটা জায়গা খুব ইম্পর্ট্যান্ট, যেখানে দাঁড়িয়ে আমরা দুজনে একসাথে ভালো থাকবো। তো এই জায়গার মানুষ এই মুহূর্তে দাঁড়িয়ে এখন কেউ নেই। আর্যই একমাত্র এখন বন্ধু, আর্যর সাথেই এখন সব সময় থাকা। আর বন্ধু বলো, ভালোবাসার মানুষ বলো, কাছের মানুষ বলো, সবই ও। তো সময়ের সাথে সাথে এখন এইরকমভাবেই দিন চলছে। আমি বন্ধু চাই না সেটা নয়, অবশ্যই বন্ধুত্ব চাই, ইমোশনালি ডিপেন্ডেন্ট হতে কাউকে চাই না, কারোর প্রতি চাই না। ইমোশনালি ডিপেন্ডেন্ট হওয়া খুব ইম্পর্ট্যান্ট। আচ্ছা, আমি খুঁজছি হচ্ছে প্রেশার কুকার, কারণ বসাবো আমার হচ্ছে এই বেগুনটাকে ম্যারিনেট করা হয়ে গেল, এবার বসাবো হচ্ছে আমি প্রেশার কুকার, যাতে আমি আলুটা সিদ্ধ করতে পারি। আলু আলাদা সিদ্ধ করবো, ডাল আলাদা সিদ্ধ করবো, কারণ ঠাম্মা, বিকজ অফ ঠাম্মা হচ্ছে নিরামিষ খাবে। আর মুসুর ডাল উনি আমিষের মধ্যে ধরে, এবং আমাদের বাড়িতেও আমিষের মধ্যে ধরানো হয়, তো ওটা উনি খাবে না। তো বন্ধুর চ্যাপ্টার, বন্ধুর গল্পগুলো এরকমই। কিন্তু একটা জিনিস আমার খুব ভালো লাগে, আমার কোনো বন্ধু বলতে আমার তরফ থেকে অন্তত এরকম ব্যাপারটা নেই যে ভীষণ মানে হেট্রেড একটা পর্যায়ে আছে, যে আমি একদম হচ্ছে পছন্দ করি না, আমরা মুখ দেখাদেখি করবো না, এই জায়গাগুলো আমার কোনো বন্ধুর সাথে নেই। রাস্তায় দেখা হলে হেসে সবাই কথা বলবো, দাঁড়াবো। আর আমার মনে হয় যে কোনো সম্পর্ক থাকুক না থাকুক, সম্পর্কটা এন্ড এরকম জায়গাতে হওয়া ভালো যে রাস্তায় দেখা হলে আমরা দাঁড়াবো, কথা বলবো, হাসবো, অ্যাটলিস্ট দুজনের সাথে কিছু মোমেন্টস শেয়ার করতে পারবো, সেটা 1 মিনিট হোক বা 2 মিনিট, মুখ ঘুরিয়ে চলে যেতে হবে না। আমার কাছে এটা খুব ম্যাটার করে, আমার কাছে অন্তত খুব ম্যাটার করে। তো সেদিক থেকে দেখতে গেলে আমি হ্যাপি। আর ভালো স্কুলের বন্ধু একজন ছিল, সেও আস্তে আস্তে দূরে সরে যায়। আমাদের ইমোশনালি কানেক্টেড আমরা হয়তো হতে পারিনি, আমাদের একটা মিউচুয়াল পয়েন্ট খুঁজে পাইনি। তার প্রায়োরিটিস অফ লাইফ, আমার প্রায়োরিটিস অফ লাইফ আলাদা। সো দ্যাটস অ্যাবসোলুটলি ওকে ফর মি। কারণ জোর করে কারোর সাথে থাকার থেকে দূরে ভালো থাকা অনেক ভালো। আমরা কাছে একসাথে থেকে ভালো থাকতে পারলাম না, তার জন্য দূরে থেকে ভালো থাকতে পারবো না সেটা তো নয়। তো দূরে থাকো, কিন্তু ভালো থাকো, আমার কাছে এটাই ইম্পর্ট্যান্ট, কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে। সো আমার লাইফ এখানেই। সো আই এম স্টার্টিং ওভার ইন মাই লাইফ। অবশ্যই বন্ধু চাই যারা হচ্ছে ইমোশনালি অ্যাভেলেবেল হবে, ইমোশনাল ডিপেন্ডেন্স কারোর প্রতি থাকবে না, মিউচুয়াল রেসপেক্ট থাকবে। অ্যান্ড সবথেকে বড় কথা, আমার যে পার্টটার প্রতি আমি এত বেশি কানেক্টেড, আমার যে স্পিরিচুয়াল পার্ট, আমার যে এনার্জেটিক্যাল পার্ট, আমি যেটা দিয়ে আমার জীবনটাকে বুঝি, তারা সেটাকে সম্মান করবে। বুঝতে হবে এর কোনো মানে নেই, সবাই বুঝবে এটারও তো কোনো দরকার নেই, কিন্তু আমাদের মধ্যে যেন একটা মিউচুয়াল কমন পার্ট থাকে, যেখান থেকে দাঁড়িয়ে হচ্ছে ওই পার্টিকুলার পার্টটা আমরা দুজনের রেসপেক্ট করব। সো এরকম ব্যাপারটা হবে না। আমি এই ব্যাপারটা বন্ধুত্বের মধ্যে অনেক খেয়াল করেছি, যে রাগ ঢাক করে চলা, ও একে এইটুকুই বলবে, এর সাথে এই জিনিসটা শেয়ার করা যায় না, ওর সাথে শেয়ার করবে, রাগ ঢাক করে। সো ঠিক আছে, কারোর সাথে যদি কোনো জিনিস শেয়ার না করা যায়, দ্যাটস ওকে, বাট তার জন্য আমাকে লুকিয়ে চলতে হবে না। সো ইয়া, ট্রান্সপারেন্সি ম্যাটার্স আ লট ফর মি। আমি অবশ্যই এরকম বন্ধু চাই জীবনে, যাদের সাথে ট্রান্সপারেন্সি থাকবে, যাদের সাথে একসাথে ভালো থাকবো, একসাথে নিজেদের দুঃখের সময়টাও শেয়ার করব, এবং সুখের সময়টাও শেয়ার করব। এরকম নয় যে জাস্ট সুখের সময় থাকলাম, দুঃখটাকে বুঝতে পারছি না, বা দুঃখের সময় থাকলাম, সুখটাকে তারা এনজয় করতে পারছি না। না, অ্যান্ড আমার মধ্যে এই টেন্ডেন্সিটা আছে, আমার খুব ভালো লাগে সেটা হলো যে আমি আমার বন্ধু বলো, চেনা পরিচিত বলো, বা যার ক্ষেত্রেই বলো না কেন, আমার একটা জিনিস খুব ভালো লাগে,
আই এম হ্যাপি ফর অল। মানে আমি যখন কারোর লাইফে কোনো রকম অসুবিধা বা সুবিধা দেখতে পাই, যদি কোনো সাকসেস দেখতে পাই, আমি সাকসেসে খুশি হই, আমার খুব ভালো লাগে, সে যতই আমার থেকে দূরে থাকুক না কেন। আমার এই জিনিসটা, আমি নিজে সেই হ্যাপিনেসটাকে ভিতরে ফিল করতে পারি। সো ইটস আ ভেরি মাচ প্রায়োরিটি ফর মি যে আমার লাইফে যদি কোনো কিছু খুশি হয়, একটা ছোট্ট কিছুও খুশি হয়, ফোন কেনাটা তাও তো একটা বড় উদাহরণ হয়ে গেল, যে কোনো কিছু, তার কাছে সময় থাকবে আমার মনের কথাটাকে শোনার। সো আই এম এক্সপ্রেসিং হিয়ার ইন দ্যাট বক্স, এই ফোনটাতে। তার মেন কারণ হচ্ছে মানুষের কাছে সেই সময়টা নেই শোনার। তো আমার কাছে, আমার এই ভিডিওটা যদি এখন অবধি কেউ দেখে, কেউ শোনে, তার প্রায়োরিটি আমার কাছে আছে, কারণ সে আমাকে এতটা প্রায়োরিটাইজ করে আমার কথাগুলো এতটা শুনছে। আই এম নট সামওয়ান যে হচ্ছে সেলিব্রিটি, আই এম নট সামওয়ান যার কাছে অনেক কিছু আছে, যে অনেক কিছু অ্যাচিভ করেছে, সে অ্যাচিভমেন্টের জন্য আমার স্টোরিটা শুনছে, সেটা নয়। অবশ্যই এই ভিডিও হয়তো আমি কোনোদিন লাইফে অবশ্যই এমন কিছু ফাউন্ডেশন ক্রিয়েট করবো যেটা ধরুন এই ভিডিওটা মানুষ দেখবে, শুনবে, আমাকে জানার চেষ্টা করবে, সেটা তো পরের কথা, বাট প্রেজেন্ট টাইমে এটা খুব ইম্পর্টেন্ট। তো আজকের জন্য এইটুকুই থাক। পরের কোনো ভিডিওতে দেখা হবে, পরের কোনো স্টোরি শেয়ার করবো, আমাকে নিয়ে আমি কথা বলবো, কারণ আমি নিজেকে এক্সপ্রেস করতে ভালোবাসি, আর আমি এক্সপ্রেস করে সব থেকে ভালো থাকি। সো যারাই আমার কাছে আসছো, আমার ভিডিও দেখছো, এখন কানেক্ট করছো বা কিছু বছর পরে কানেক্ট করছো, আমার সম্বন্ধে জানার চেষ্টা করছো, এই ভিডিওটা দেখছো, তাদের সবাইকে বলবো থ্যাংক ইউ ফর হিয়ারিং ফ্রম মি, আর থ্যাংক ইউ ফর বিং উইথ ইউ। নিজের সাথে নিজের থাকাটা খুব ইম্পর্ট্যান্ট, নিজেকে নিয়ে জানাটা খুব ইম্পর্ট্যান্ট, নিজেকে এক্সপ্লোর করাটা লাইফে খুব ইম্পর্ট্যান্ট। আমরা যত নিজেকে এক্সপ্লোর করবো, তত দুনিয়াটাকে খুব সহজে বুঝতে পারবো, খুব সহজে জানতে পারবো। আমি এনার্জি পার্সপেক্টিভে বুঝি, সাইকোলজিক্যাল পার্সপেক্টিভে বুঝি, কেউ হয়তো অন্য পার্সপেক্টিভে বোঝে, আমাদের সকলের পার্সপেক্টিভ আলাদা, বাট প্রত্যেকের পার্সপেক্টিভ একটা জায়গায় গিয়ে কানেক্ট করে, সেটা হচ্ছে ইনার ওয়ার্ল্ড। আমাদের ইনার ওয়ার্ল্ডে আমাদের বাইরের রিফ্লেকশনটাকে ক্রিয়েট করছে। সো তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো, সামওয়্যার ইউ অ্যাট্রাক্টেড দিস ভিডিও থ্রু ইউর ইনার ওয়ার্ল্ড, তোমার ইনার ওয়ার্ল্ড থেকে তুমি এটা অ্যাট্রাক্ট করেছো বলে আজকে এখানে এটা দেখছো। উইথাউট তুমি ছাড়া এটা কেউ ক্রিয়েট করতে পারবে না। সো হোয়াট এভার হ্যাপেনিং ইন ইউর লাইফ, হোয়াট এভার ইউ আর রিফ্লেক্টিং ইন ইউর আউটার রিয়েলিটি, ইউ আর ক্রিয়েটিং ইন ইউর ইনার রিয়েলিটি। সো আমি জানি আমার লাইফে অনেক কিছু হতে চলেছে, অনেক কিছু নতুন কিছু ঘটবে, দ্যাটস ওয়াই আই এম ভেরি মাচ ইন্টারেস্টেড টু ডকুমেন্ট মাই লাইফ ফ্রম নাও। আমি একটা টাইমে আমার এই প্রত্যেকটা জিনিস দেখাতে ভীষণ লজ্জাবোধ করতাম, যে আমি যে বাড়িতে থাকি, যেরকমভাবে থাকি, যাদের সাথে থাকি, যেরকম পরিবেশ, কারণ আমি ভাবতাম মানুষ জাজ করবে। অ্যাকচুয়ালি নো ওয়ান ইজ জাজিং মি, আই এম জাজিং মাই সেলফ, আই এম কোয়েশ্চেনিং মাই প্রেজেন্স, মাই এক্সিস্টেন্স। যতই হোক, এই বাড়িটা হয়তো ছোটো, ওই বাড়িটা যেরকমই হোক না কেন, আমরা একটা ঘরে থাকি, হোয়াট এভার দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড দ্য সিচুয়েশন ইজ, আমি এখানে বড় হয়েছি, এটা আমার কাছে ইম্পর্ট্যান্ট। সেখানে দাঁড়িয়ে কে কী কোশ্চেন করলো, কে কী বললো, কার কী জাজমেন্ট, আমার কাছে ম্যাটার করে না। আর সেই জাজমেন্টগুলো আমাদের ভেতর থেকে ফার্স্ট আসে, তো আমি সেইটাকে ম্যাটার করে না জায়গাটাতে আনতে পেরেছি। তাই আমি এরকম কোনো মানুষকে অ্যাট্রাক্টও লাইফে করবো না যে এসে কোশ্চেন করবে। সো ইয়া, দ্যাটস ইট ফর টুডে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, কোনো জোরাজুরি নেই, এইটুকুই। টাটা।